গাছের ঢাল ধীরে ধীরে শুকিয়ে গিয়ে গাছ মরে যাওয়ার নামই হচ্ছে ডাইব্যাক। এই ডাইব্যাক দুটি কারণে হয়, মাটির ভেতরের ফাঙ্গাস দ্বারা অ্যাটাক হলে আর মাটির ওপর থেকে গাছের ভিতরে অ্যাটাক হলে। তো মাটির ভেতরের ফাঙ্গাস 4-5 রকম মানে শেকড়ের কার্যকারী ক্ষমতা নষ্ট করে দেয়, তারপর ডাল কিন্তু এইভাবে শুকিয়ে যায়। তো প্রাথমিকভাবে যদি আপনারা পর্যবেক্ষণ করে এই শুকনো ডালগুলোকে কেটে দিতে পারেন, তাহলে কিন্তু ডাইব্যাক প্রথম থেকেই নিরাময় করা সম্ভব হয়। তো আমি নিচ্ছি সাব পাউডার, আর সাব পাউডারটা গুলে নিচ্ছি একটি স্টিকারের সাহায্যে। আপনারা যে কোনো কোম্পানির স্টিকার অ্যান্ড স্প্রেডার নিতে পারেন। এটির কারণটা আমি দেখাচ্ছি। এটি দিয়ে গুললে কি হবে, অতিরিক্ত বর্ষায়ও এটা ধুয়ে চলে যাবে না, বা জল লাগলে ধুয়ে চলে যাবে না। এটা একটা আঠা, আপনারা যে কোনো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডের মধ্যে এটা গুলে কিন্তু স্প্রে করতে পারেন। এটা দেখুন অনেক দিন আগে, বর্ষার আগে লাগানো হয়েছিল এই ডালটা কেটে, আজও কিন্তু রয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি সাব পাউডারটা গুলে নিলাম। এবার যেই কাটা ডালগুলো আমি কেটেছিলাম যেখানে যেখানে, সেইখানে কিন্তু আমি যাতে ছত্রাক অ্যাটাক না করতে পারে, ওখান দিয়ে ছত্রাক ঢুকিয়ে কিন্তু ডালটা শুকিয়ে যেতে না পারে, তার জন্য কিন্তু আমি এই ফাঙ্গিসাইডটা এই স্টিকার দিয়ে গুলে আমি প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছি। আপনারা যখন গাছ প্রুনিং করবেন তখন কিন্তু এইভাবে করবেন। আরেকটা অ্যাডিশনাল টিপ দিচ্ছি, বৃষ্টির সময় মানে অতিবৃষ্টির সময় গাছের তলা থেকে 3 ইঞ্চি পর্যন্ত গাছের গোড়াটায় যদি এই প্রলেপটা দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। স্টিকার কিন্তু এখানেও কাজ করবে। যদি আপনি জল দিয়ে গুলে দিতেন তাহলে কিন্তু জল দিলেই বা বৃষ্টি পড়লে কিন্তু এটা ধুয়ে যেত, এটা কিন্তু ধোবে না। আরেকটা কথা বলছি, আরেকটা অ্যাডিশনাল টিপস দিচ্ছি, যেটা কেউ দেখায় না। এটা হচ্ছে গাছের মেন ব্রাঞ্চগুলো যেই জায়গা থেকে আসছে, এখান থেকে চামড়া ফেটে কষ বেরিয়ে গদ বেরিয়ে কিন্তু এখান থেকেও ডাইব্যাক বা ছত্রাক ঢুকে গাছটা মরে যেতে পারে। এই গেল ওপর থেকে প্রোটেকশন তো ডাইব্যাকের জন্য। আর গোড়া থেকে কি করবে, উপকারী ছত্রাক আমি দিয়ে দিলাম। উপকারী ছত্রাক ট্রাইকোডার্মা ভিরিডি এইভাবে গোল করে দিলাম। প্রত্যেক বছর বর্ষার আগে যদি আপনারা করতে পারেন, আর তারপরে এই ডাইব্যাক কিন্তু নিরাময় করা সম্ভব হবে। তো উপকারী ছত্রাক ট্রাইকোডার্মা ভিরিডিতে দেওয়ার পরে এর উপরে আমি কিন্তু হালকা করে ভার্মিকম্পোস্ট চাপা দিয়ে দিলাম, কারণ এটা হালকা মানে ময়েস্ট মাটিতে কিন্তু বেঁচে থাকবে, শুকনো মাটিতে বাঁচবে না। তাই এটা ঢেকে দিয়ে হালকা জল দিলাম। বছরে যদি এইভাবে আপনারা 2 বার করেন খুবই ভালো হয়। আর ডাইব্যাক কিন্তু সাধারণত দুটো সময় আসে, বর্ষার সময় আর শীতের সময়। তো বর্ষার আগে একবার করবেন আর বর্ষার পরে একবার করবেন, তাহলেই কিন্তু প্রোটেকশন হয়ে যাবে গাছের ডাইব্যাক থেকে, আর আপনার গাছটা কিন্তু সুস্থ থাকবে। এর রেজাল্ট, এটা একটা কমলা লেবু গাছ, এর রেজাল্ট আমি শর্ট ভিডিওতে দেখাবো। আর আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।